হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আজকে আমরা সাইয়ারা মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। আমার এই মুভিটা ভালো লেগেছে, তাই আমরা এক্সপ্লেনেশন করব আজ। অনেকের ভালো লাগেনি, অনেকের অ্যাভারেজ লেগেছে, অনেকের আমার মতোই ভালো লেগেছে। সবার রিজন আছে, কাউকে জাজ করবেন না। যার ভালো লেগেছে ঠিক আছে, যার ভালো লাগেনি ঠিক আছে। মুভির শুরুতে আমরা ভানি বাত্রা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে তার বয়ফ্রেন্ড মহেশের জন্য অপেক্ষা করছিল ম্যারেজ কোর্টে। ভানি বাকি কাপলদেরকে দেখে ভাবছিল যে মহেশ কখন আসবে আর আমরা বিয়ে করবো, হ্যান ত্যান। সে মহেশের কথাও ভাবছিল মনে মনে, ভালো স্মৃতি মনে করছিল। আর একটা জিনিস দেখতে পাই আমরা, ভানি লিখতে বহুত পছন্দ করতো, তা সে খুব সুন্দর লিখতো। আর কিছুক্ষণ পর দেখি তাদের পরিবার চলে আসে, আর হঠাৎ মহেশের ফোন আসে যে সে নাকি আসতে পারবে না। মহেশ বলে যে তার নাকি বিদেশে চাকরি লেগেছে, তাই সে আসতে পারবে না। ভানি রাগ করে না, বরং বলে তুমি যদি আগে বলতে তাহলে ম্যারেজের ডেটটা পিছিয়ে দিতাম। কিন্তু মহেশ হঠাৎ বলে ওঠে সে নাকি অন্য কারোর সাথে আছে এখন, সে ভানিকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে ভানি অজ্ঞান হয়ে গেল। আমরা কিছুদিন পর দেখতে পাই যে ভানি ডিপ্রেস হয়ে বসে আছে। সেই সময় তার মা আসে এবং তাকে মোটিভেট করে। তারপর সে তার বাবার সাথে গাড়ি করে যায় একটা অফিসে কথা বলার জন্য, মানে ওই রাইটিং বিষয়ে কথা বলার জন্য। কিন্তু তখন দেখতে পাই যে সে তার ফোন ভুলে যায়, আর তার বাবা তাকে ফোনটা দিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই একজন বাইকারকে। এই ছেলেটি ফুল সোয়াগে একদম যায় বাইক চালাতে চালাতে। ভানির এর দিকে নজর যায়। আমরা নেক্সট সিনে দেখতে পাই যে ভানি যেই অফিসে এসেছে সেই অফিসে এই ছেলেটি আসলো এবং ভানি এর দিকে নোটিস গেল। ভানি চলে গেল আর নিজের বুকটা ফেলে গেল, কিন্তু এই ছেলেটি সেটি নোটিস করে সেটিকে নিয়ে নিল হাতে। এখানে দেখতে পাই ভানি অফিসের হেডদেরকে বলে যে আমি লিখতে চাই, আমাকে কাজ দেন। অফিসের হেডরা বলে এখানে কিন্তু দেখো ট্যালেন্টের থেকে বেশি হ্যান ত্যান, গ্ল্যামার হ্যান ত্যান এসব চলে। ভানি বলে যে আমার এসব যায় আসে না, আমি শুধু লিখতে চাই ম্যাম। ভানি যখনই চলে যেতে চায় তখনই এই ছেলেটির সাথে দেখা হয়, আর ছেলেটি তার খাতা ফেরত দেয়। ভানি নিজেকে ইন্ট্রোডিউস করে আর বলে তোমার নাম কি? ছেলেটি বলে এখনই জেনে যাবে। এই ছেলেটি যায় আর সোজা হেডের সাথে মারপিট করতে শুরু করে দেয়। বলে যে স্টার কিসরা যদি যা খুশি তাই মানাচ্ছে, আর তোমরা ওটাকে শোনা বলছো, আর রিয়েল আর্টিস্টদের কোনো কদর নাই। সে মারতে মারতে বলে আমার নাম কখনো ভুলবে না, কৃষ কাপুর, নামটা বলো। তখন হেডের অফিসতে বলে কৃষ কাপুর, আর তখন সে চলে যায়। আর ভানিকে বলে তুমি খুব সুন্দর দেখতে। সে যায় তার বন্ধুর কাছে আর ঝগড়া করতে শুরু করে দেয়, কারণ এই বন্ধুটি তার একটু বেশি হাইলাইট পেত, কারণ তার বাবা বড়লোক ছিল। তার বন্ধু কিভি এবং বাকি বন্ধুরা ঝগড়া থামানোর চেষ্টা করে আর থেমেও যায়। তারপরে দেখা যায় যে সে একটা কনসার্ট করে মাঝ রাস্তায় বা একটা ভালো জায়গায়। ধুন, আমাদের প্রথম গান শুরু হয়ে যায় এখানে। কিভি আর ক্রিশ একজন র্যাপারের কাছে যায়, যে একজন সিঙ্গার খুঁজছে তার আপকামিং সঙের জন্য। সে সংতে নিজের র্যাপকে অ্যাড করবে। আর তখনই আমরা দেখতে পাই যেখানে ভানিও আছে। আর তখন ক্রিশের সাথে ম্যানেজারের সাথে কথা হয় এবং সে বলে তুমি হচ্ছে গান তো করে নেবে, কিন্তু লিরিক্স কোথাতে পাবে। আর তখন ক্রিশ ভানির কাছে যায় এবং তার নোটবুকটা নেয়, সেখানে লিরিক্সগুলো পড়ে আর নিজেই গান করতে শুরু করে দেয়। এখানে আমাদের সেকেন্ড সং হামসফর শুরু হয়ে যায়। ভানি এবং ক্রিশ দুজনেই অফারটি পেয়ে যায়, ভানি লিখবে আর ক্রিশ গান করবে। আর তখন ভানি ক্রিশকে বলে প্লিজ স্মোকিং করবেন না, প্লিজ গালি দিবেন না, প্লিজ ভালোভাবে কথা বলুন। ক্রিশ সব কিছু মেনে নেয়, তবুও ভানি লিরিক্স লিখতে পারে না। ক্রিশ রেগে যায় আর বলে লিরিক্স লেখো, বকাঝকা করে। তখন ভানি বলে লিরিক্স লিখতে একটা ফিলিংস লাগে, একটা অনুভূতি লাগে, একটা জায়গা লাগে, একটা মেমোরিজ লাগে, তখন যে একটা ভালো। ক্রিশ বলে জায়গা লাগে তো তাহলে চলো ওকে একটা জায়গায় নিয়ে যায়, যেটা হচ্ছে একটা খেলার মাঠ, যেখানে সে খেলা খেলে। সে একটা সিচুয়েশন ইমাজিন করতে বলে, বাবা একটা ম্যাচ আছে যেখানে লাস্ট বলে 6 রান চাই, বিরাট কোহলি ব্যাটিংয়ে আছে, হ্যান ত্যান, আর সে ব্যাট করছে আর ব্যাট করে একদম সিক্সার মারলো। সে সিক্সার মারার পর বললো যেভাবে বিরাট কোহলির নাম মানুষ চিল্লাবে, তার নামও মানুষ চিল্লাবে যখন সে একজন বড় সিঙ্গার হয়ে যাবে। সে চিল্লাতেই থাকে যে পৃথিবী বলবে যে উই লাভ শিবে কৃষ কাপুর। ভানি এটা দেখে মোটিভেট পায় এবং লিরিক্স লিখতে শুরু করে দেয়। লিরিক্সগুলো দেখে কৃষ কাপুর আবার গান করতে শুরু করে এবং তারা অনেক ঘোরাফেরা করে, তাদের বন্ধুত্ব আরও ভালো হয় এবং র্যাপারটা তাকে অন্যরকমভাবে গান করতে
ভানিকে বলে, তখন ভানি বলে তুমি অন্যরকম করে কেন গান করবে, তোমার যখন ইচ্ছে নেই এটা ছেড়ে দাও না কেন। তখন দেখি এখানে পুলিশ এসে যায়। এখানে দেখতে পাই ক্রিসের বাবা মদ খেয়ে মারপিট করার জন্য এইসব হয়েছে। ক্রিসকে পুলিশরা বলে যে যদি নেক্সট টাইম করে তাহলে তোমাকেও ধরে নিয়ে যাবো বাবার সাথে। ক্রিস এটা দেখে খুব রেগে যায় এবং তার বাবাকে মারধর করে, মারধর একটু রাগ দেখায় হ্যান ত্যান। কারণ তার বাবা যখন তার মা মরে গেছিলো ওই দুঃখেই থেকে গেছিলো, ক্রিসের দিকে নজরই দেয়নি। সে খেলতে চলে আসে ক্রিকেট, তখন ভানিও আসে এবং তার মনের কথা তাকে বলে যে সে তার জীবনে কতটা ইম্পর্টেন্ট। তখন ভানি বুঝায় যে তার বাবাকে ক্ষমা করে দিতে। সে তার বাবার কাছে যায় এবং বাবার যে ঋণ থিন তাকে সেগুলোকে শোধ করে দেয়, আর তাকে বাবাকে সে নেশামুক্তি কেন্দ্রতে ভর্তি করায়। আর এখানে জানতে পারে যে তার বাবাকে ঠিক করাতে অনেক টাকা লেগে যাবে, তাই সে না চাইতে হয়ে পরের দিন একটা কন্ট্রাক্ট সাইন করে, যেখানে সে গান তো করবে কিন্তু তার নাম টাম কিচ্ছু হবে না, যেটা সে চেয়েছে। ক্রিস ভানিকে নিয়ে সন্ধ্যায় বের হয়, তারা ঘোরাফেরা করে এবং যাওয়ার সাথে ক্রিস প্রতিদিনের মতো বলে মেরে পাস আভি ভি কুছ ওয়াক্ত বাকি হ্যায়, লাস্ট টাইমের জন্য কিছু একটা বলতে চাই। তখন ভানি বলে লাস্ট টাইম কোথায়, কালকেই তো আবার দেখা হবে। তখন ক্রিস বলে আমার সাথে ভালো মুহূর্তকে ধ্বংস হতে সময় লাগে না, সেটা ভালো হবে যে আমাদের এখনই সেপারেট হয়ে যাওয়া উচিত। কনসার্টের সিনটা দেখতে পাই, র্যাপারটা ক্রিসের গানটা করে, আমরা অডিয়েন্সের মধ্যে ক্রিসকেও দেখতে পাই। আর তখন পিছন থেকে ভানি ক্রিসকে ডাক দেয়, আর তখন আমাদের থার্ড সং শুরু হয়ে যায় বরবাদ। আর এখান থেকে তাদের লাভ স্টোরি প্রপার শুরু হয়। ক্রিস ভানির সাথে ঘুরছিল আর তখন তাকে রাখতে যায়, আর তখন তাদের ভানির বাবা মা দেখে ফেলে। ভানির মা তাকে বলে যে এরকম ছেলে কিন্তু ভালো না। তখন ক্রিস তাদের বাড়িতে তার ভানির জিনিসটা দিতে আসে, আর তখন দেখা যায় যে ভানি অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তার স্ক্যান ট্যান করা হয়। আর তখন ভানির মা ক্রিসকে বলে তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়ে কিন্তু টাইম পাস। ভানির মায়ের কথা শুনে ক্রিস ভানিকে বলে চলো বিয়ে করে ফেলি। ভানি তখন বলে হুট কেরিয়ার আমাকে বিয়ে পড়ে। ক্রিস তার ব্যান্ডের সাথে যাচ্ছিল, আর সে দেখতে পারে তার এখন অনেক ফ্যান ফলোয়ার। সে তার ব্যান্ডের সাথে গান করছিল, সেটাই ভাইরাল হয়ে গেছিল। ভানি জানতে পারে তার অ্যালজাইমার আছে। ভানি বাড়ির কাছে পৌঁছে যায় অনেক কিছু ভাবতে ভাবতে। তখন ক্রিসের সাথে দেখা হয়। ক্রিস বলে আমাকে তুমি ভুলে গেছো না, তুমি আমার ফোন কেন ধরছো না, 10 দিনের জন্য কী গেলাম হ্যান ত্যান। তখন ক্রিস ভানিকে বলে যে দেখো আমার কত ফ্যান ফলোয়িং আছে। ভানি ওকে অনেক কিছু বলতে চায় অ্যালজাইমার সম্পর্কে। ক্রিস ভানির সাথে অনেক কথা বলে এবং বলে যে পুরো পৃথিবীর তাকে বলবে যে উই লাভ ক্রিস কাপুর, বাট ক্রিস কাপুর লাভস ইউ ভানি বাত্রা। এখানে মুভিটার ইন্টারভেল হয়ে যায়। এটা ছিল পার্ট 1। পার্ট 2 বানাবো তখনই যখন ভিউজ আসবে, এমনি আমার বানানোর ইচ্ছা নেই, এমনি সে ভালো লাগছে জন্য এটা বানালাম, নাহলে যদি ভিউজ